তিন সংগঠনের বিবৃতি শাহবাগ বিরোধী ঐক্যের ব্যানারে রাজশাহী এবং চট্টগ্রামে ছাত্রশিবির হামলা করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ও চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বাম ছাত্র সংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিল ও সমাবেশে শাহবাগ বিরোধী ঐক্যের ব্যানারে ছাত্রশিবিরের নেতা কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছে তিন সংগঠন। পৃথক স্থানে হওয়া এসব হামলার ঘটনায় আজ উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে বাম গণতান্ত্রিক জোট, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। বিবৃতিতে সংগঠনগুলোর নেতারা রাত ৮টা ১০ দিকে গণতান্ত্রিক ছাত্র জোটের নেতা কর্মীরা মশাল জ্বালিয়ে উঁচু স্বরে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে সমাবেশে উপস্থিত শিবিরের নেতা কর্মীরা তাঁদের দিকে তেড়ে আসেন। এ সময় উভয় পক্ষ মুখোমুখি অবস্থানের এক পর্যায়ে শিবিরের নেতা কর্মীরা চেয়ার ও ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের দেশ রূপান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নোমান ইমতিয়াজ আহত হন। হামলার নিন্দা, যুদ্ধাপরাধী ও তাদের দল গোষ্ঠীর বিচার দাবি করেছেন। কারণটা হল ৭১-এ মুক্তিযুদ্ধকালের মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাসের প্রতিবাদে গতকাল রাত ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিলে শাহবাগ বিরোধী ঐক্যের ব্যানারে ছাত্রশিবিরের নেতা কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ ওঠে। আজ বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে হামলায় অন্তত ১২ জন আহত হন। পরে গণতান্ত্রিক ছাত্র জোটের নেতা কর্মীরা মশাল মিছিল নিয়ে জামাল নজরুল ভবনের দিকে এগিয়ে গেলে তাঁদের পিছু নেন শিবিরের নেতা কর্মীরা। তবে নেতা কর্মীদের এগিয়ে যেতে বাধা দেন শিবিরের প্রচার ও প্রকাশনা সম্পাদক নৌসাদ জামান সহ কয়েকজন। পরে মশাল মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এলে শিবিরের নেতা কর্মীরা আবারও মিছিলে বাধা দেন। এক পর্যায়ে উভয় পক্ষ বাগ্বিতণ্ডায় জড়ায়। এ সময় বাম নেতা নাসিম সরকারকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান। এতে সেখানে উত্তেজনার সৃষ্টি হয় এবং হাতাহাতির ঘটনা ঘটে। পরে বাম নেতারা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময়ও শিবিরের নেতা কর্মীরা এসে তাঁদের লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দেন। সেখানেও শাহবাগ বিরোধী ঐক্যর ব্যানারে এই হামলা চালানো হয়। এতে ছাত্র শিবিরের কর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা কর্মীদের দেখা গেছে। আজ দেওয়া বিবৃতিতে বাম গণতান্ত্রিক জোট বলেছে, ছাত্রজোটের মশাল মিছিল হামলার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের খালাসের রায়ে দেশের মানুষ হতাশ ও বিক্ষুব্ধ হয়েছেও উল্লেখ করা হয় বিবৃতিতে। বলা হয়, শিক্ষার্থীরা নিরাপত্তা চাইলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা প্রত্যাখ্যান করে। বিবৃতিতে বাম জোট বলে, অন্তর্বর্তী সরকার শুরু থেকেই স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক শক্তিকে মদদ ও উস্কানি দিয়ে আসছে। ছাত্র জোটের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। এই হামলাকে শিক্ষাঙ্গনে অগণতান্ত্রিক শক্তির পুনর্বাসন, সহিংস রাজনীতির বিস্তার ও মুক্তিযুদ্ধ বিরোধী চেতনার প্রকাশ বলে মনে করে রাষ্ট্র সংস্কার আন্দোলন। ছাত্রজোটের ওপর হামলাকে মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, অবিলম্বে ধর্মান্ধ ও যুদ্ধাপরাধী চেতনার পুনর্বাসন বন্ধ করতে হবে। বিবৃতিতে রাষ্ট্র সংস্কার আন্দোলন হামলাকারীদের গ্রেপ্তার ও আহত শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিতসহ ৪টি দাবি জানায়। ক্যাম্পাসে অভ্যুত্থানকারী ছাত্র জনতা গণহত্যাকারীদের প্রতিহত করবে উল্লেখ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তাদের বিবৃতিতে জানায়, গণ অভ্যুত্থানের পর ছাত্রলীগ বিতাড়িত হলেও ছাত্রশিবির ছাত্রলীগের সন্ত্রাসের রাজত্ব গ্রহণ করেছে। ছাত্র ইউনিয়নের সভাপতি তামুজিদ হায়দার ও সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার যৌথ বিবৃতিতে গণতান্ত্রিক ছাত্র জোটের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এই হামলাকে ছাত্রশিবিরের অতীত সন্ত্রাসী কর্মকাণ্ডের ধারাবাহিকতা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চা ও রাজনৈতিক সহাবস্থানের জন্য ছাত্রশিবির হুমকিস্বরূপ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনা সেটাই প্রমাণ করে। ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড করলে ছাত্রলীগের মতোই পরিণতি বরণ করতে হবে বলে বিবৃতিতে ছাত্র ইউনিয়ন দাবি জানায়, এসব হামলায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত বিচার এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। আহত ব্যক্তিরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র গণমঞ্চের সভাপতি নাসিম সরকার, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সংগঠক তারেক আশরাফ, ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ কাইসার আহমেদ, ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক আহমেদ ইমতিয়াজ সৈকত এবং বিশ্ববিদ্যালয়ের দেশ রূপান্তরের প্রতিনিধি নোমান ইমতিয়াজ।
তবে ইসলামী ছাত্র শিবিরের আহত কর্মীদের পরিচয় জানা যায়নি, তারা আসলেই আহত হয়েছে কিনা। পরিশেষে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা আর দেরি না করে কষ্ট করে এখনই সাবস্ক্রাইব করুন। আপনার একটা সাবস্ক্রাইব এই চ্যানেলের জন্য অনেক মূল্যবান। আপনার পাশের যে কোনো তথ্য প্রচার করতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে 017232774447 আর বেশি বেশি অবশ্যই শেয়ার করুন।